দর্শক সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর যে বাড়ি, সেই বাড়ির যে সড়কটি অর্থাৎ রাসেল স্কোয়ার যেটিকে বলা হয়, রাসেল স্কোয়ার। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে সে গতকাল রাত থেকে মূলত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল, আজকে সকাল থেকেও শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। আওয়ামী লীগের কাউকেই আসলে বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি সেখানে শ্রদ্ধা জানাবার জন্য প্রবেশ করতে দেওয়া হয়নি, এবং বরং যারা আসলে এসেছিল তাদেরকেও ধোঁয়া দিয়ে মূলত অনেককে মেরে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা বা এখানে জনতা যারা রয়েছেন। এবং শুধু শিক্ষার্থীরা নয়, শিক্ষার্থীদের পাশাপাশি মূলত সাধারণ বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন দলের নেতৃবৃন্দরাও এখানে যুক্ত হয়েছেন। এছাড়াও সাধারণ মানুষ এখানে যুক্ত হয়ে মূলত তারা প্রতিরোধ করছেন। তারা মূলত বলছেন যে প্রতিরোধ করতে, অর্থাৎ দেশে একটি বিশৃঙ্খলা করবার চেষ্টা তারা চলছে, সেই বিষয়টি মূলত রুখতেই শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা মূলত ট্রাফিক নিয়ন্ত্রণ সহ অন্যান্য কাজগুলোতে মূলত ব্যস্ত ছিল। এবং তার পরপরই কিন্তু চিত্র বদলাতে শুরু করেছে, এবং দুপুর অর্থাৎ এখন থেকে ঠিক 20 মিনিট আগে থেকে শিক্ষার্থী এবং সাধারণ জনতা যারা রয়েছে তারা মূলত ডিজে গান ছেড়ে নৃত্য করছেন, এমনটি দেখা যাচ্ছে। তারা মূলত তাদের যে বিজয়, যে 5ই আগস্ট সরকারের যে পদত্যাগ, সেই পদত্যাগে মধ্য দিয়ে তারা বলছেন তাদের যে স্বাধীনতা পেয়েছেন, সেই স্বাধীনতা উদযাপন তারা করছেন। যে চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু যারা রয়েছেন আন্দোলনরত যারা, তারা কিন্তু মূলত ঘুরতে এখানে অবস্থান করছে। এবং ধানমন্ডি 32-এর যে বাড়িটি কিন্তু পুরোপুরিভাবে ফাঁকা, অর্থাৎ ভেতরে সেনাবাহিনী দেখা গিয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, বিজিবি সদস্যরা রয়েছেন। এছাড়া কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যেহেতু আজকে 15ই আগস্ট। বিগত বছরগুলোতে এই দিনটা সাধারণত সরকারি ছুটি থাকে এবং শোক দিবস হিসেবে পালন করা হয়। তবে এইবার 13ই আগস্ট মূলত শোক সাধারণ ছুটিটি মূলত বাতিল করা হয়েছে, এবং এটিকে সে অন্য সাধারণ দিনের মতনই পালন করতে বলা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু রয়েছে, বিভিন্ন ড্রেস পরা শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন, এবং তারা মূলত ড্রেস পড়ুয়া শিক্ষার্থীরা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মূলত এখানে এসে তারা তাদের যে উদযাপনটি তারা করছেন। দর্শক, যে বিষয়টি আপনাকে দেখাচ্ছি, পুরো সকাল থেকেই দেখানোর চেষ্টা করছিলাম 32 নম্বরে আসলে কোনো ধরনের নাশকতা যেন না হয়, সেই জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা অবস্থান নিয়েছে। এবং দেখা গিয়েছে যে এখানে অনেকেই মূলত ধানমন্ডি 32 বা এখানে আসার চেষ্টা করেছিল, ফুল নিয়ে আসার চেষ্টা করেছিল, তাদেরকে মূলত আটক করা হয়েছে, এবং আটক করে সেনাবাহিনীর কাছে দিয়ে দেওয়া হয়েছে, এমনটি শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। শুধু শিক্ষার্থীরা নয়, শিক্ষার্থীদের বাইরেও মূলত বিভিন্ন দলের নেতৃবৃন্দরা একাধিকবার দেখা গিয়েছে তারা মিছিল নিয়ে এখানে এসেছেন, তারা যুক্ত হয়েছেন। যাত্রাবাড়ি
বিশ্ববিদ্যালয় থেকে অনেক মানুষ এখানে এসেছেন, এসে মূলত তারা যে শিক্ষার্থীরা দেখা যাচ্ছে যে সড়ক নিয়ন্ত্রণ তারা কিন্তু করছেন এবং পুরোপুরিভাবে ট্রাফিক যে নিয়ন্ত্রণটি সেই নিয়ন্ত্রণটি পুরোপুরি শিক্ষার্থীদের হাতে। কারণ আজকে শিক্ষার্থীদের দুঃখিত আজকে ট্রাফিক পুলিশের উপস্থিতি রাস্তায় সেভাবে করে নেই এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা হচ্ছে এবং অনেকেই আসলে দুপুরের যে মধ্যাহ্নভোজ সেই মধ্যাহ্নভোজটি মূলত সারছেন। এখানে যারা রয়েছেন মূলত তারা খাবারের ব্যবস্থা করেছেন, খাবারের ব্যবস্থা করে এখন কিন্তু দেখা যাচ্ছে যে যারা এখানে রয়েছেন তারা কিন্তু দুপুরের যে মধ্যাহ্নভোজ সেই মধ্যাহ্নভোজটি সেরে নিচ্ছেন এবং অপরদিকে শিক্ষার্থীরা পুরোপুরিভাবে যে ট্রাফিক নিয়ন্ত্রণের যে কাজ সেই কাজটি তারা করছেন এবং যাতে রাস্তাতে আসলে গাড়ি চলাচল যাতে কোনো ধরনের বিঘ্ন না হয় সেই বিষয়টি মূলত শিক্ষার্থীদের পক্ষ থেকে করা হচ্ছে। এবং এছাড়াও কিন্তু উৎসুক যারা জনতা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকেও দেখা গিয়েছে, তার বিভিন্ন রাজনৈতিক দলের স্লোগান দিতেও দেখা গিয়েছে তারা রয়েছেন এবং মূলত তারা এসে মূলত প্রতিরোধ গড়ে তুলেছেন যাতে আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ 32 নম্বরে প্রবেশ করতে না পারে। সেই বিষয়টি শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে, কারণ তারা ধারণা করছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে আজকের দিনটিকে বিশেষ করে শোক দিবসটি সেটিকে মূলত একটি বিশৃঙ্খলা করার চেষ্টা তারা করছেন এবং বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের খবরও আসলে সরাসরি হয়েছে। সেই বিষয়গুলো নিয়েই মূলত শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলেছেন এবং সকাল থেকেই দেখা গিয়েছে শিক্ষার্থীদের ধানমন্ডি 32, ধানমন্ডি 27 এবং এদিকে আনোয়ারা খান মডার্ন হাসপাতাল এই জায়গাগুলোতে মূলত পয়েন্টগুলোতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি দিয়েছিল। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই তারা এসেছেন এমনটি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থীরা নৃত্য করছেন, অর্থাৎ ডিজে গান চালিয়ে মূলত তারা নৃত্য করছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই এখানে এসেছেন, অনেক শিক্ষার্থীরা এসে আমরা একটু কথা বলতে চাই। আপু একটু কথা দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থী যারা এসেছেন তারা মূলত ডিজে গান চালিয়ে তারা কিন্তু নৃত্য করছেন এমনটি কিন্তু দেখা যাচ্ছে। বিভিন্ন কলেজ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা যে শিক্ষার্থীরা সকাল থেকে অবস্থান করছে তারা এই মুহূর্তে দেখা যাচ্ছে 3টা বাজতে চলছে, এখন থেকে ঠিক 20-30 মিনিট আগে তারা মূলত নৃত্য করছিলেন এবং নৃত্য শুরু করেছিলেন এবং তারা এই মুহূর্তে ডিজে গান চালিয়ে মূলত নৃত্য করছেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ধানমন্ডি 32 থেকে নৃত্য করছেন সর্বশেষ পরিস্থিতি এই ছিল আমাদের কাছে ধানমন্ডি 32 থেকে সর্বশেষ।